শীতের বিদায় ঘণ্টা বেজে উঠেছে, গরম প্রায় চলে আসি। আর কিছুদিন গেলে তো শীতের পিঠা আর খেতে মন চাইবে না। শীতকালীন পিঠা শীতেই খেতে বেশি ভালো লাগে, গরমকালে তো এই পিঠার আর সেই রকম মজা পাওয়া যাবে না। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আসুন দেখা যাক আজকে আমাদের বাসায় কী পিঠা বানানো হচ্ছে। যেহেতু শীত চলে গেলে এই পিঠাগুলো খেতে আর ভালো লাগবে না, ঠিক সেই কারণে আজকে সব রকমের পিঠা বানানো হচ্ছে। বলেন তো এটা কি পিঠা বানানো হচ্ছে? আসলে সবাই তো বুঝতেই পারছেন এটা কি পিঠা বানানো হচ্ছে। তো এই পিঠার নাম কিন্তু পুলি পিঠা, অনেকে বলে কুশলি পিঠা। তো আপনারা কে কী নামে চেনেন আর যা বলেন সেটা কিন্তু অবশ্যই বলবেন। আর এখানে পিঠাপুলির একদম উৎসব চলতেছে, কারণ এক একজনের এক এক রকম পিঠা পছন্দ। ঠিক তেমন করে যার যার পিঠা যেমন পছন্দ ঠিক তেমনই পিঠা বানানো হচ্ছে। তো এখানে আমি পুলি পিঠা বানানোর জন্য এই তো পিঠার পুরটা তৈরি করে নিয়েছি, নেয়ার পরে এই তো পিঠাটা বানানো হচ্ছে। আর আমার কাছে এই পিঠাটা বানাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে পিঠাটার কাজ কিন্তু একা একা করতে বেশ কষ্ট হয়ে যায়, আর সবাই মিলে করলে কিন্তু এটা খেতেও ভালো লাগে এবং বানাইতে গেলেও অনেক কষ্ট হয় না। তো এখানে তো পুলি পিঠাগুলো যেহেতু তেলে ভাজবে না, ঠিক সেই জন্য কিন্তু সেঁকে নেওয়া হচ্ছে কড়াইতে। তো এক একজন এক এক রকমের কাজ করছে, আমরা বানাই দিচ্ছিলাম আর আমার ননদ এই পিঠাগুলো ভেজে নিচ্ছিল। আর একদিকে এই তো দুধ জাল করে নেওয়া হচ্ছিল, যেহেতু পুলি পিঠাগুলোর দুধের মধ্যে ভেজাবে। অনেকে কিন্তু এই পুর ভরা পিঠা তেলে ভেজে কড়া ভেজে কিন্তু খেতে বেশি পছন্দ করে। তো যার যেটা পছন্দ, যাই হোক এখানে আমার দুধ জাল করা হয়ে গিয়েছে। আর এই দিকে ক্ষীর রান্না করা হয়েছিল, তো এখানে এই তো ক্ষীর রান্না করে নেওয়ার পরে আরেক দিকে দুধ চিতই বানানো হয়েছিল। তো দুধ চিতইগুলোও কিন্তু অনেক সুন্দর ভিজেছিল। তো যাই হোক আপনারা শীতকালীন পিঠা কে কে খেয়েছেন আর কে কী পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো শেষ করছি আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।